আচ্ছা, আজকে আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশনের আরেকটা পার্ট দেখবো। লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম সেটা একটা মাল্টিপ্লিকেশন ছিল। আর আজকে আমরা আরেকটা মাল্টিপ্লিকেশন দেখবো। আর হচ্ছে ডিভিশন আরেকটা দেখলে প্রবাবলি আমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, একটু ওয়েট করি। আমরা অ্যারিথমেটিক অপারেশনের এই মাল্টিপ্লিকেশনটা লাস্ট ক্লাসে দেখেছিলাম। এটা নিয়ে কারো কোনো কনফিউশন ছিল লাস্ট ক্লাসে যেটা দেখলাম সিমুলেশন সহ? স্যার একটা এক্সাম্পল হোমওয়ার্ক ছোট একটু অ্যান্সারটা বলা যাবে? অ্যান্সার মিলাতাম। অ্যান্সার? আচ্ছা, কি কি ছিল, ভ্যালু কি কি ছিল? মাল্টিপ্লিকেন্ট মাল্টিপ্লায়ার কি কি ছিল? স্যার মাল্টিপ্লিকেশন ছিল হচ্ছে 0 0 0 0 1 0 0, আর মাল্টিপ্লায়ার ছিল হচ্ছে 0 0 1 1। 0011 মানে 3 ছিল। আর মাল্টিপ্লিকেন্ট কত ছিল এক্স্যাক্টলি? বাইনারি ভ্যালু, ডেসিমাল স্যার ভ্যালুটা কত? 0 0 1 0 0, which is 4। 4। আচ্ছা, 4 আর 3 কে মাল্টিপ্লাই করলে আসা উচিত কত? 12। হুম হুম। 12 আসছে জি স্যার। মানে? তাহলে তো ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। 12 অ্যান্সার, 12 আসলেই হয়ে যাবে। আর কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? কারণ আমরা এখন নেক্সট অপটিমাইজ মাল্টিপ্লিকেশনটা দেখবো, দেন হচ্ছে ডিভিশনটা দেখবো। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? আচ্ছা, নেই। ওকে, ফাইন। তাহলে আমরা মুভ করতেছি, একটু রেসপন্স করবো যদি বুঝতে পারি। আমরা দেখো মাল্টিপ্লিকেশনের যে হার্ডওয়্যারটা ছিল আমাদের, এই যে হার্ডওয়্যার ডায়াগ্রাম, যেটা আমরা নর্মাল করলাম, এটা থেকে একটা অপটিমাইজ মাল্টিপ্লিকেশন দেখবো, অ্যালগোরিদম দেখবো, সেটার হার্ডওয়্যার ডায়াগ্রামটা কিরকম দেখবো। এখন এই যে মাল্টিপ্লিকেশনের ডায়াগ্রামটা দেখতেছি, এখানে আমাদের রেজিস্টার লাগতো কয়টা? 3টা। মাল্টিপ্লিকেন্ট একটা রেজিস্টার, মাল্টিপ্লায়ার একটা রেজিস্টার, প্রোডাক্ট একটা রেজিস্টার। প্রত্যেকটা ছিল কি, সরি, মাল্টিপ্লিকেন্ট আর প্রোডাক্ট ছিল 64 বিট করে, মাল্টিপ্লায়ার ছিল 32 বিটের একটা রেজিস্টার। তারপর একটা 64 বিটের একটা এএলইউ ছিল। এখন আমরা একটা অপটিমাইজ মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম বানালাম। ঠিক আছে, ফ্লো চার্টটা এখানে অ্যালগোরিদম অনুযায়ী দেয়া আছে। এখন কথা হচ্ছে এখানে অপটিমাইজটা করা হচ্ছেটা কি, মানে আগেরটা থেকে, এটা তো আগেরটা যেখানে ইনিশিয়ালি প্রোডাক্টটা 0 থাকে, এটা থেকে ইমপ্রুভটা কি করা হচ্ছে এটাতে। অপটিমাইজেশন বলতে আমরা দুইটা জিনিস বুঝি, যারা অ্যালগোরিদম কোর্স করে এসেছি তারাও জানি। টাইম কমপ্লেক্সিটি কমাতে পারি যে কোনো একটা অ্যালগোরিদমের, অথবা স্পেস কমপ্লেক্সিটি কমাতে পারি। এখানে স্পেস কমপ্লেক্সিটিটা হচ্ছে ইমপ্রুভ করা হয়েছে বা অপটিমাইজ করা হয়েছে। স্পেস কমপ্লেক্সিটি মানে কি? দেখো, এখানে হার্ডওয়্যার ছিল হচ্ছে, সরি, হার্ডওয়্যার ডায়াগ্রামের রেজিস্টার ছিল হচ্ছে 3টা আর একটা এলইউ ছিল। রেজিস্টার দুইটা 64 বিট, একটা 32 বিট মাল্টিপ্লায়ারটা, আর এলইউ ছিল 64 বিট। অপটিমাইজ মাল্টিপ্লিকেশন যে অ্যালগোরিদমটা আছে, অপটিমাইজটা, সেটাতে দেখো হার্ডওয়্যার ডায়াগ্রামের মধ্যে, দেখো এই যে লেফটে এটা হার্ডওয়্যার ডায়াগ্রাম। এখানে আমাদের মাল্টিপ্লিকেশন একটা রেজিস্টার আছে 32 বিট, এলইউ 32 বিট, প্রোডাক্ট 64 বিট। তাহলে এখানে অপটিমাইজটা কি কি করা হলো? এখানে যে মাল্টিপ্লায়ার নামক একটা রেজিস্টার ছিল, দেখো এই মাল্টিপ্লায়ার রেজিস্টারটাই এখানে নাই। মাল্টিপ্লায়ার রেজিস্টারটা এখানে নাই, আছে কি কি, মাল্টিপ্লিকেন্ট, এএলইউ আর প্রোডাক্ট। আবার এখানে মাল্টিপ্লিকেন্ট আর এএলইউ ছিল 64 বিটের, এখানে হচ্ছে 32 বিট করে। তাহলে বুঝতে পারলাম এখানে যে স্পেসটা মানে অপটিমাইজ করা হলো। রেসপন্স করবো, এটা কি বোঝা গেল? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করবো। স্যার এখন শোনা স্যার যাচ্ছে। শোনা যাচ্ছিল স্যার না। এতক্ষণ শোনা যাচ্ছিল না, স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করি। দাঁড়া, আমি আমার ইন্টারনেট কানেকশনটা সুইচ করি, মোবাইল ডেটা থেকে হচ্ছে ওয়াইফাইতে যাই। মোবাইল ডেটা দিয়ে কথা বলতে, মানে সরি, মোবাইল ডেটা দিয়ে হচ্ছে ইন্টারনেট কানেকশনটা ছিল তো হটস্পটের।
আমি সুইচ করেছি, আমি ওয়াইফাইতে চলে এসেছি। আমার কি কথা শোনা যাচ্ছে? একটু রেসপন্স করে জানাবো। জি স্যার। ওকে ফাইন। হ্যাঁ স্যার। ওকে ওকে। তাহলে এখানে দেখো, এখানে আমি যে যেটা বললাম যে এখানে স্পেসটাকে অপটিমাইজ করা হয়েছে। আমাদের আগেকার মাল্টিপ্লিকেশন ডায়াগ্রামের মধ্যে তিনটা রেজিস্টার ছিল, মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লায়ার, প্রোডাক্ট, আর একটা এএলইউ ছিল। এই তিনটা ছিল 64 বিট, মাল্টিপ্লায়ার ছিল 32 বিট। এখানে অপটিমাইজটা করা হলো স্পেসটাকে। দেখো, একটা রেজিস্টারকেই বাদ দেওয়া হলো, মাল্টিপ্লায়ার নামক কোনো রেজিস্টারই এখানে নাই। মাল্টিপ্লিকেন্ট একটা রেজিস্টার আছে, আর প্রোডাক্ট একটা রেজিস্টার আছে, আর এএলইউ আছে। এখন এখানে মাল্টিপ্লিকেন্ট আর এএলইউ আবার 32 বিট করে। এর মানে অনেক কিছু অপটিমাইজ করা হলো, একটা রেজিস্টার নাই, আবার যে রেজিস্টার গুলো আছে সেটা কম বিটে নেওয়া হলো। তাহলে এখানে যে স্পেসটা অপটিমাইজ করলাম, এটা কি বুঝতে পারলাম? রেসপন্স করবো যে কোনো একজন? জি স্যার। এটা বোঝা গেল, ওকে ফাইন। তাহলে এখানে যখন আমরা স্পেসটাকে অপটিমাইজ করলাম, এখন স্পেস অপটিমাইজ করে আমাদের হার্ডওয়্যার ডায়াগ্রাম হচ্ছে এটা, যেখানে মাল্টিপ্লায়ার নাই। এখন তোমরা আমাকে বলো তো, যে আমরা যদি মানে মাল্টিপ্লিকেশন ডিজাইন করি আর সেটার হার্ডওয়্যার ডায়াগ্রামে মাল্টিপ্লায়ার না থাকে, মাল্টিপ্লায়ার ছাড়া কি মাল্টিপ্লিকেশন সম্ভব? না স্যার। সম্ভব না। কারণ আমরা এর আগেও দেখে এসেছি যে আমাদের মাল্টিপ্লিকেশন করার জন্য, প্রোডাক্টের রেজাল্টটা পাওয়ার জন্য মাল্টিপ্লিকেন্টের সাথে মাল্টিপ্লায়ার অবশ্যই জরুরি। মাল্টিপ্লায়ার ছাড়া আমি কিভাবে রেজাল্ট পাইতে পারি? এর মানে আমার মাল্টিপ্লায়ারটাকে কোথাও না কোথাও স্টোর করতে হবে। তো অপটিমাইজ হার্ডওয়্যার ডায়াগ্রামে যেটা করলো, ওরা প্রোডাক্ট রেজিস্টারটাকে দুই ভাগে ভাগ করলো। প্রোডাক্ট রেজিস্টারটাকে দুই ভাগে ভাগ করে 32 বিটে দুই ভাগে ভাগ করে বললো যে লেফট পার্টে থাকবে প্রোডাক্ট, রাইট পার্টে থাকবে মাল্টিপ্লায়ার। ঠিক আছে, প্রোডাক্ট রেজিস্টারের লেফটে থাকবে প্রোডাক্ট, রাইটে থাকবে মাল্টিপ্লায়ার। এখন এইভাবে রেখে ওরা একটা ফ্লো চার্ট বানালো, এরকম অ্যালগোরিদম বানালো। এই অ্যালগোরিদম দিয়েই আজকে আমরা সিমুলেশনটা করে দেখবো যে আমাদের হচ্ছে মাল্টিপ্লিকেশনটা পারফেক্টলি হয় নাকি না। এখন মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমে বারবার আমাদের মাল্টিপ্লায়ারের 0তম বিটটা কি সেটা চেক করতে হতো না? মনে আছে? জি স্যার। আচ্ছা, এখন মাল্টিপ্লায়ারটা আছে প্রোডাক্ট রেজিস্টারের রাইট হাফে। ঠিক আছে, এখন তাহলে প্রোডাক্ট রেজিস্টারের 0তম বিটকে যদি বারবার চেক করি, তাহলে কি মাল্টিপ্লায়ারের 0তম বিটটাকে চেক হয়ে যাচ্ছে না? রেসপন্স করবো। ধরো, জি স্যার। এটা বোঝার জন্য আমরা একটা সিমুলেশন দিব। হ্যাঁ স্যার, হ্যাঁ বলি। আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেছি তো, দেখা যাচ্ছে না স্ক্রিন শেয়ার? না স্যার, বাকিটা মানে আমি দেখতে স্যার পাচ্ছি আমরা না। দেখা দেখতে যাচ্ছে পাচ্ছি। স্যার। তাহলে দেখা যাচ্ছে। তুমি হচ্ছে একবার মানে লিভ নিয়ে জয়েন করো। আচ্ছা স্যার। লিভ নিয়ে জয়েন করো, তাহলে দেখা যাবে। আচ্ছা, বাকিদের জন্য ঠিক আছে, যেহেতু আমরা বললাম যে প্রোডাক্ট রেজিস্টারের রাইট হাফে হচ্ছে মাল্টিপ্লায়ারটা থাকবে, তাহলে প্রোডাক্ট রেজিস্টারের 0তম বিটটা কি সেটা যদি প্রতিবার চেক করি, তাহলেই মাল্টিপ্লায়ারের 0তম বিটটা চেক হয়ে যাচ্ছে। আর আমরা আগের অ্যালগোরিদমে কি করতাম, মাল্টিপ্লায়ার রেজিস্টারটাকে একবার রাইট শিফট করতাম। এখন মাল্টিপ্লায়ার নামক তো কোনো রেজিস্টার নেই, বাট মাল্টিপ্লায়ার থাকে প্রোডাক্ট রেজিস্টারে, তাইলে আমরা শিফট দ্য প্রোডাক্ট রেজিস্টার রাইট 1 বিট, এই কাজটা করব। বুঝতে পারলাম? এই যে কাজটা আছে, শিফট দ্য প্রোডাক্ট রেজিস্টার রাইট 1 বিট, এটা করলে মাল্টিপ্লায়ার রেজিস্টারটাকে রাইট 1 বিট শিফট করলে যে কাজটা হতো সেটাই হয়ে যাবে। তাহলে এখানে যে অ্যালগোরিদমটা আছে, এটা আমরা একটা সিমুলেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আচ্ছা, কেউ জয়েনিং রিকোয়েস্ট দিল, অ্যাকসেপ্ট করে দেয়। আচ্ছা, এখন দেখো, এখন তাহলে আমরা এটা অনুযায়ী একটা সিমুলেশন করব, সিমিলারলি যেমনটা লাস্ট ক্লাসে করেছিলাম। এখানে কিছু কাজ আছে যেটা এক্সট্রা আমাদের করতে হবে, সেটা আমি তোমাদের বলে দিব, সেটা সেই অনুযায়ী কাজ করব। ঠিক আছে, এখন মাল্টিপ্লিকেশনে চলে আসলাম। মাল্টিপ্লিকেশন থিওরিটিক্যালি আগের মতোই কাজ করে। এখন সিমুলেশনে আমরা একটা বড় সংখ্যা নিয়ে কাজ করব আজকে। বড় সংখ্যা নিয়ে এই জন্য কাজ করব, না, প্রথমে একটা ছোট সংখ্যা নিয়ে কাজ করি, তারপর বড় সংখ্যা নিয়ে কাজ করব। ধরো প্রথমে হচ্ছে 0 1 0 0 0 0 1 1। প্রথমে এই সংখ্যাটা নিয়ে কাজ করতেছি, তারপরে আমি তোমাদেরকে একটা সিমুলেশন করতে দিব মাল্টিপ্লিকেশনের উপর, তারপর আমরা আজকে ডিভিশনটা দেখবো। এখন আমি ইনিশিয়াল সবগুলো ভ্যালু কেটে দিচ্ছি।
হিসাবগুলো কেটে দিচ্ছি, কিছুই রাখতেছি না। আচ্ছা, এখন এখানে চলে আসা আমাদের হচ্ছে 4 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। রেজাল্ট আসবে কি 12 না? রেসপন্স করবো। জি জি স্যার। স্যার। ওকে, তাহলে রেজাল্ট আসবে 12, 1100, 12 আসবে। ঠিক আছে, এখন এইটা মাল্টিপ্লিকেন্ট, এটা মাল্টিপ্লায়ার, এই ব্যাপারে কোনো কনফিউশন নাই তো? এটা মাল্টিপ্লিকেন্ট আর নিচেরটা হচ্ছে মাল্টিপ্লায়ার। এখন আমরা ফ্লো চার্ট অনুযায়ী যাব। ইনিশিয়াল স্টেজে দেখো ফ্লো চার্ট থেকে আমি কি বের করবো, হার্ডওয়্যার ডায়াগ্রামটা দেখবো। দেখো হার্ডওয়্যার ডায়াগ্রামটা বলতেছে মাল্টিপ্লিকেন্ট যত বিটের হয়, প্রোডাক্ট রেজিস্টারটা তার ডাবল বিটের হয়, তাই না? দেখো এটা 32, এটা 64। এটা কি বোঝা যাচ্ছে? মাল্টিপ্লিকেন্ট রেজিস্টারটা যত বিট হবে, জি স্যার। প্রোডাক্ট রেজিস্টারটা তার ডাবল বিটের নিতে হবে না? আর প্রোডাক্ট রেজিস্টারে ইনিশিয়ালি রাখি কি আমরা 0। তাহলে আমি যেটা করলাম যে ইনিশিয়ালি প্রোডাক্ট রেজিস্টারে 0 রেখে দিব। 1 2 3 4, 1 2 3 4, 8 বিটে 0 রাখলাম। কারণ কি, আমাদের মাল্টিপ্লিকেন্ট 4 বিটে আছে, মাল্টিপ্লিকেন্ট যেটা আছে সেটাই লিখে দিলাম, মাল্টিপ্লায়ার যেটা আছে সেটাই লিখে দিলাম। এখন এটা আমার ইনিশিয়াল স্টেজ। এখন আমার এই অ্যালগরিদমটা ধরো স্টার্ট হলো, ফ্লোচার্টটা স্টার্ট হলো। খাওয়ার পর এখানে কি বলতেছে, টেস্ট প্রোডাক্ট 0, প্রোডাক্ট রেজিস্টারের 0তম বিটটাকে চেক করো। আচ্ছা, তার আগে আমাদের এই হার্ডওয়্যার ডায়াগ্রাম অনুযায়ী প্রোডাক্ট রেজিস্টারের রাইট হাফে কাকে রাখা উচিত ছিল? মাল্টিপ্লায়ারকে না? তো রেসপন্স করবো জি স্যার। মাল্টিপ্লায়ারকে রাখা উচিত ছিল। তাহলে দেখো আমরা যেটা করব, এখানে রাইট হাফটা যেটা আমি 0 রেখেছিলাম লাগবো না, কারণ আমাদের প্রোডাক্ট রেজিস্টারের লেফট হাফ হচ্ছে প্রোডাক্ট, রাইট হাফ হচ্ছে মাল্টিপ্লায়ার, এই জন্য রাইট হাফে রাখবো মাল্টিপ্লায়ারকে। বুঝতে পারলাম আমাদের ইনিশিয়াল স্টেজটা যে এরকম হবে। কেউ একজন একটু কন্টিনিউয়াস রেসপন্স করবো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তোমরা বুঝতে পারতেছো। এটা কি বুঝতে স্যার রাইট হাফে স্যার মাল্টিপ্লিকেন্ট থাকবে স্যার। মাল্টিপ্লায়ার, এই যে দেখো আচ্ছা মাল্টিপ্লায়ার, জি স্যার। রাইট হাফে মাল্টিপ্লায়ার অন রাইট হাফ অফ দ্য প্রোডাক্ট রেজিস্টার। বুঝতে পারলাম? তাহলে রাইট হাফে মাল্টিপ্লায়ারটাকে রেখে দিলাম, জাস্ট ইনিশিয়াল স্টেজে এই অবস্থায় আছে। এখন নেক্সটে যাব, টেস্ট প্রোডাক্ট 0, প্রোডাক্ট রেজিস্টারের 0তম বিটটা কি চেক করো, সেই অনুযায়ী একটা কাজ, 0 হলে একটা কাজ, 1 হলে আরেকটা কাজ। এখন আমাদের এখানে বলো প্রোডাক্ট রেজিস্টারের 0তম বিটটাই কি মাল্টিপ্লায়ারের 0তম বিট না? এখন জি স্যার। তাহলে প্রোডাক্ট রেজিস্টারের 0তম বিটটা 1 হলে এক ধরনের কাজ করবো, 0 হলে আরেক ধরনের কাজ করবো। এখন প্রোডাক্ট রেজিস্টারের 0তম বিটটা কি? 1 আছে স্যার। 1, 1 হলে কাজ কি, অ্যাড মাল্টিপ্লিকেন্ট to the left half of the product. Add multiplicand to the left half of the product and place the result in left half of the product register. মানে ওরা বলতেছে এই যে মাল্টিপ্লিকেন্ট আছে ওর সাথে প্রোডাক্ট রেজিস্টারের লেফট হাফের সাথে যোগ করো। কেন লেফট হাফ? কারণ লেফট হাফেই তো প্রোডাক্টটা আছে। আগে আমরা কি করতাম, পি প্লাস এম এন করতাম না, এখানে পি এর মধ্যে রেখে দিতাম। এখন পিটা আছে কোথায়? প্রোডাক্ট রেজিস্টারের লেফট হাফে আছে, প্রোডাক্ট রেজিস্টারের লেফট হাফে আছে। তাহলে আমরা এই এমএন এর সাথে পি এর যে যোগটা আছে সেটা করব, বাট প্রোডাক্ট রেজিস্টারের লেফট হাফের সাথে। তাহলে এমএন এর সাথে যোগ করব প্রোডাক্ট রেজিস্টারের লেফট হাফ, তারপর ওই যোগফলটা আবার প্রোডাক্ট রেজিস্টারের লেফট হাফেই রাখবো। বুঝতে পারলাম? রেসপন্স করব, এটা কি বোঝা গেল? Add multiplicand to the left half of the product. Add multiplicand to the left half of the product and place the result. রেজাল্টটা রাখবো in the left half of the product register. তাহলে এটা এখন করব, দেখো প্রোডাক্টের লেফট হাফে রাখবো, প্রোডাক্টের লেফট হাফের সাথে মাল্টিপ্লিকেন্টকে যোগ করে। এখন প্রোডাক্ট রেজিস্টারের লেফট হাফ হচ্ছে এটা 4টা 0, মাল্টিপ্লিকেন্টটা হচ্ছে এটা 4 লিখলাম। আচ্ছা 0 1 0 0 4, তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে? 0 1 0 0 স্যার মাল্টিপ্লিকেন্টটাই আসবে। মাল্টিপ্লিকেন্টে আসবে। এখন এই যোগফলে কোনো ক্যারি আছে এটা বলো?
না স্যার জিরো। ক্যারি নাই, জিরো। এই ক্যারিটা ইম্পর্টেন্ট কেন এটা একটু পরে আমি বলতেছি, ঠিক আছে? এখন প্রোডাক্টের লেফট হাফ এটা হয়ে গেল, ঠিক আছে? কাজ শেষ। প্রোডাক্টের লেফট হাফ এটা হয়ে গেল, তাহলে আমরা কি করব? প্রোডাক্টের লেফট হাফে এখন এটা বসায় দিলাম, রাইট হাফে এটাকে বসালাম, রাইট হাফে এটাকে বসালাম। এখন এখানে কি এই স্টেপের কাজ শেষ। এখন এই নেক্সট স্টেপ কি বলতেছে? শিফট দ্য প্রোডাক্ট রেজিস্টার রাইট 1 বিট। প্রোডাক্ট রেজিস্টারকে 1 বিট রাইট শিফট করো। তাহলে প্রোডাক্ট রেজিস্টারটাকে 1 বিট রাইট শিফট করলে এই 1টা বাদ চলে যাবে না? রেসপন্স করব, জি স্যার। এটা বাদ চলে যাবে। এইখানে একটা লেফটে কি অ্যাড হবে? এই যে ক্যারিটা আছে না, এই ক্যারিটা এখানে অ্যাড হবে। এখানে ক্যারিটা যেটা দেখো, এই ক্যারিটা হচ্ছে এইখানে অ্যাড হবে, এই ক্যারিটা এখানে অ্যাড হবে। অ্যাড হওয়ার পর আমি এখানে স্পেসটা একটু ঠিক করে দিই, চারটা বিটে ভাগ করে দিচ্ছি, জাস্ট এটা করে দিলাম। এখন আমার প্রোডাক্ট রেজিস্টারটা হচ্ছে এটা। এটা কি বুঝতে পারলাম? তো রেসপন্স করব। জি স্যার। জি স্যার। ওকে ফাইন। তাহলে একটু কুইক রেসপন্স করবো, আমরা একটু ফাস্ট যাবো আজকে। দেখো, প্রোডাক্ট রেজিস্টারের 0তম বিটকে চেক করলাম, 1 ছিল। 1 হওয়ার কারণে কি করলাম? মাল্টিপ্লিকেন্ডের সাথে যোগ করলাম প্রোডাক্টের লেফট হাফ। যোগ করে যোগফলটা প্রোডাক্টের লেফট হাফে রাখলাম। তারপর যখন রাইট শিফট করলাম, রাইট শিফট করে লেফটে একটা 0 সবসময় আগে অ্যাড করতাম, বাট এখন 0 না। এখন ওই আমার পি প্লাস এম এন এ যে ক্যারি আছে সেটা অ্যাড করব। ঠিক আছে? অ্যাকচুয়ালি 0 অ্যাড করি না আমরা। পি প্লাস এম এন এ যদি কোনো ক্যারি থাকে, 1 থাকলে 1, 0 থাকলে 0, এটাকে অ্যাড করলাম। তাহলে কাজ শেষ। এখন স্টেপ 2। স্টেপ 2 তে গিয়ে আবার কি? আবারও প্রোডাক্ট রেজিস্টারের 0তম বিটকে চেক করব না? একটু রেসপন্স করব। জি স্যার। 0তম বিটকে চেক করব। এখন আমাকে বলো যে, সরি, প্রোডাক্ট রেজিস্টারের 0তম বিটটা কি? স্যার প্রোডাক্ট 1 রেজিস্টার আছে। 1। প্রোডাক্ট রেজিস্টারের 0তম বিটটা যদি 1 হয়, ঠিক আছে? প্রোডাক্ট রেজিস্টারের 0তম বিটটা যদি 1 হয়, তাহলে আমাকে বলো কি করব? অ্যাড multiplicand to the left half of the product and place the result in the left half of the product register, তাই না? জি স্যার আগের মতো। আচ্ছা, আগের মতোই। আচ্ছা, স্টেপ 2টা এখানে করা হয়েছে, এটা শিফট করে এখানে রাখা হয়েছিল, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, এই ভ্যালুটা এখানেই রাখি আর এখানে এটা করে দিই। শিফট করার আগের ভ্যালুটা হচ্ছে এটা, মানে পি প্লাস এম এন করার পর ভ্যালু এটা, শিফট করার পর ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে? এখন দেখো, আমাদের কি করতে হবে? যেহেতু এই প্রোডাক্টের 0তম বিটটা হচ্ছে 1, প্রোডাক্টের লেফট হাফের সাথে যোগ করতে হবে, এম এন কে যোগ করে প্রোডাক্টের লেফট হাফে রাখবো। এখন প্রোডাক্টের লেফট হাফে আছে কে? এটা না? তো রেসপন্স করবো, জি স্যার। জি এটাকে নিলাম, ওর সাথে যোগ করবো এম এন কে। এম এন কিন্তু আমাদের ফিক্সড, এটা চেঞ্জ হয়নি, আমাদের 4। দেখো এম এন 4ই আছে। তারপর এদের যোগফলটা কি হয়? 4 আর হচ্ছে 2 এর যোগফল হবে হচ্ছে 6। ক্যারি কি থাকবে বলো? না স্যার জিরো স্যার। তাহলে ক্যারি হচ্ছে আমার 0। ক্যারি হয়ে গেল আমার 0। এখন আমার এই যে যোগফলটা আছে, এই যোগফলটাকে নিয়ে আমি কি করব? প্রোডাক্টের লেফট হাফে রাখবো। আমি প্রথমে এগুলো সব ডিলিট করে দিই। আমি এখন স্টেপ 2 তে কি করব? এই যে যোগফলটা আছে সেটাকে নিয়ে প্রোডাক্টের লেফট হাফে রাখলাম, প্রোডাক্টের রাইট হাফে রাখবো। প্রোডাক্টের রাইট হাফে যেটা ছিল সেটাই, আগের বার যেটা ছিল সেটাই রাখবো। রাখার পর এখন কাজ কি? প্রোডাক্ট রেজিস্টারটাকে একবার রাইট শিফট করে দেয়া। তো দেখো, এখন আমি প্রোডাক্ট রেজিস্টারটাকে একবার রাইট শিফট করে দিব। কি করব? এটাকে জাস্ট কপি পেস্ট করলাম এখানে। কপি পেস্ট করে এই 1টা গেল বাদ। তারপর এই লেফটে অ্যাড হবে কি? এই ক্যারি 0 না? জি স্যার। অ্যাড হবে। তারপর এটাকে 4 4 8 বিটে ভাগ করে দিলাম। ঠিক আছে? আমাদের কাজ শেষ। এখন স্টেপ 3, আবারও প্রোডাক্ট রেজিস্টারের 0তম বিট চেক হবে, তাই না? জি স্যার।
প্রোডাক্ট রেজিস্টারের 0তম বিটটা এখন কি স্যার 1 আছে, 0 আছে স্যার। 0 0 হলে কাজ কি? জাস্ট শিফট করা একবার, তাই না? জি স্যার। রেসপন্স করব। তাহলে একবার জাস্ট শিফট করে দিব। তাহলে আমাদের এই কাজটা এখন নেই স্টেপ 3 তে। আমরা কি করব? জাস্ট এটাকে একবার স্টেপ 3 তে শিফট করে দিব। এই যে স্টেপ 3 তে কি করব? এটাকে একবার রাইট শিফট করব। রাইট শিফট করলে কি এই বিটটা বাদ চলে যাবে। এখন যেহেতু এখানে p প্লাস mne কোথাও হয় নাই, তাহলে ক্যারিও নাই। বাই ডিফল্ট 0ই যাবে। 0 গেল, এটাকে জাস্ট 8 বিটে বানায় দিলাম। ঠিক আছে? স্টেপ 3 শেষ। স্টেপ 3 শেষ হয়ে গেল, এখন স্টেপ 4। স্টেপ 4 এ গিয়ে দেখতে হবে প্রোডাক্ট রেজিস্টারের আবারও 0তম বিটটা কি? 0 আছে স্যার। প্রোডাক্টের 0তম বিটটা আবারও 0। 0 হলে কি করব? শিফট দ্য প্রোডাক্ট রেজিস্টার রাইট 1 বিট। তাহলে স্টেপ 4 এর মধ্যে কি করব? জাস্ট এটাকে কপি পেস্ট করে দিলাম এখানে। এখন এটাকে একবার রাইট শিফট করতে হবে। এটাকে যদি একবার রাইট শিফট করি কি হবে বলো তো? জাস্ট এই 0টা বাদ চলে যাবে। এখানে একটা 0 অ্যাড হবে, যেহেতু কোনো p প্লাস mn হয়নি, কোনো ক্যারিও থাকবে না, 0। এখন এটার মান কি বাইনারিতে 12 হইলো? রেসপন্স করব। এটা কি 12 হলো? জি স্যার। তাহলে আমাদের ফাইনাল রেজাল্টটা চলে আসলো না? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা যেটা করবা, তোমরা এখন একটা করবা, ওটা সলিউশনটা হয়ে গেলে আমরা নেক্সট যে পার্টটা আছে এই যে আমাদের ডিভিশন, সেটাই চলে যাব। ঠিক আছে, আমি স্ক্রিনশটটা স্টপ করে দিচ্ছি। তোমরা এখন গুণ কোনটা করবা? 7 কে 6 দিয়ে। না, 6 7 এটাও হবে না মনে হয়। 642 তো। আচ্ছা, এটা করো, 6 কে 7 দিয়ে গুণ করো। আমি একটা ওয়ার্ড ফাইলটা দিয়ে দিচ্ছি স্ক্রিন শেয়ারে। ওয়েট, উইন্ডো মাল্টিপ্লিকেশন। ওকে, তোমরা এখন এটার মাল্টিপ্লিকেশনটা করে দেখো। আচ্ছা, এটা করো, 9 কে গুণ করো 7 দিয়ে। এখানে ক্যারি ট্যারি আসার চান্সেস আছে অনেক। হ্যাঁ, আসবে। এটা করো, এটা মাল্টিপ্লিকেন্ট, এটা মাল্টিপ্লায়ার। এটার স্যার, হচ্ছে মাল্টিপ্লিকেশনটা করো। স্যার ওই 7 থেকে চার্টটা যদি একবার শেয়ার করেন ভালো হয় স্যার। ফ্লো চার্ট। জি স্যার, ফ্লো হ্যাঁ, চার্ট। তাহলে এটা চ্যাট বক্সে দিয়ে দিই। ওরা হচ্ছে 9 কে 7 দিয়ে গুণ করবো, 7 65 আসবে। আমি ফ্লো চার্টটাই শেয়ার দিচ্ছি না।
হয়ে গেলে চ্যাট বক্সে ডান লিখে দিব, তাহলে আমি বুঝতে পারবো। স্যার হ্যাঁ বলো। স্যার অ্যান্সার কি 63 হবে না স্যার? হ্যাঁ জি স্যার হচ্ছে। চলে আসছে অ্যান্সার, কিন্তু তুমি 8 বিটেই লিখবা। জি স্যার 8 বিটে লিখছি স্যার। হ্যাঁ ওকে ওকে, বাকিদের হলে দু একদিনের হলেও জানাবো, দেন আমরা হচ্ছে নেক্সট টপিকে চলে যাবো। কারণ না হলেও আমাকে জানাবো।
আচ্ছা তোমরা এটা সলিউশন করো, আজান দিচ্ছে তো আমি 1 মিনিট পর ব্যাক করতেছি। সেটা আর কারো হয়ে গেল? রেসপন্স করি। আর কারো কি এটা হয়েছে? আচ্ছা আমরা এখানে দেখি, আমি ফুল স্ক্রিন শেয়ার করে স্টপ শেয়ারিং। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো একটু রেসপন্স করবো। হ্যালো। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে কেউ একজন একটু কন্টিনিউয়াস রেসপন্স করবো, আমি এটা সলিউশনটা দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? আমাদের হচ্ছে 9 আর 7। আমি জাস্ট 1-2টা স্টেপ দেখা দিই, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবা। 9 আর হচ্ছে 7। 9 আর 7 এর জন্য কি হবে, জাস্ট এইখানে আমি 9টাকে রেখে দিই ইনিশিয়াল স্টেজে, এখানে 9 রেখে দিলাম, এখানে হচ্ছে 7 রাখলাম। এখন ইনিশিয়াল স্টেজে প্রোডাক্ট রেজিস্টারটা কি হবে? প্রথম 4টা তো 0, আর এইটা কি হবে? আমাদের মাল্টিপ্লায়ার হবে না? জি স্যার, মাল্টিপ্লায়ার হবে স্যার। মাল্টিপ্লায়ার হবে এটা। ওকে, তাহলে এখন আমরা যোগ করব প্রোডাক্ট রেজিস্টারের লেফট হাফের সাথে, এটাই হচ্ছে প্রোডাক্ট রেজিস্টারের লেফট হাফ, তার সাথে হচ্ছে এমএন কে যোগ করব। এমএন এখন আমার হচ্ছে প্রতিবার 9, ঠিক আছে? এটা মনে রাখবে, এমএন হচ্ছে 9। যোগ করলে আমার প্রোডাক্ট রেজিস্টার এই পাশে 9 চলে আসবে। 9 আসলে কোনো ক্যারি হবে? না স্যার। ক্যারি হবে না, 0। তাহলে আমরা এটা যেটা করব,
যে প্রোডাক্ট রেজিস্টারের এই হাফে হচ্ছে এই 9 কে নিয়ে আসবো, আর এটা তো এটাই ছিল। এখন একবার রাইট শিফট করবো, রাইট শিফট করলে কি হবে, এই বিটটা হারায় যাবে তাই না? এই বিটটা জি স্যার। হারায়, এই বিটটা যদি হারায় যায়, দেখো আমরা এই পুরোটাকে এখানে পেস্ট করে দিই, পুরোটাকে এখানে পেস্ট করে দিলাম, এই ডান পাশের বিটটা হারাই গেল, ডান পাশে চলে যাবে, লেফটে একটা ওই ক্যারিটা অ্যাড হবে, যে ক্যারিটা লেফটে অ্যাড হবে, তারপর এটাকে আমরা 8 বিটের বানায় দিব, 4 8 বিট। ঠিক আছে, বুঝতে পারলাম এটুকু। প্রথম স্টেপ, কারো কোনো কনফিউশন আছে? ওকে ফাইন। এখন নেক্সট স্টেপ আবার কি, লেফট হাফের সাথে, এটা এখন আমার লেফট হাফ, লেফট হাফের সাথে যোগ করব কাকে, 9 কে। 9 হচ্ছে আমার এই যে মাল্টিপ্লায়ার, এই 9 কে যোগ করব। 9 কে যোগ করব এইখানে, প্রোডাক্ট রেজিস্টারের লেফট হাফ, এই ভ্যালুগুলো আমি ডিলিট করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রোডাক্ট রেজিস্টারের লেফট হাফ হচ্ছে এটা 4, আর তার সাথে 9 কে যোগ করলে আসবে হচ্ছে 13। 13 আসলেও কোনো ক্যারি আসবে? বললি তো না স্যার। আসবে না, ক্যারি আসবে না। ক্যারি আসলো না, আমরা কি করলাম যে এই ভ্যালুটা আমরা লেফট হাফে দিয়ে দিলাম, আর রাইট হাফে যেটা ছিল সেটাকেই রাখলাম। রাখার পরে যেটা দেখতে হবে, এখন যেটা দেখতে হবে যে আমার রাইট শিফট করলে ক্যারি যাবে এই জিরোটা, তাই না? ক্যারি যাবে এই জিরোটা, তাহলে আমি এটাকে কপি পেস্ট করে দিলাম এখানে, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন আমি যখন একবার রাইট শিফট করবো, এই 1টা রাইট সাইডে চলে যাবে, আর লেফটে একটা এই ক্যারি জিরোটা অ্যাড হবে, ক্যারি জিরোটা এখানে অ্যাড হইলো। তারপর আবারও 4 4 8 বিটের বানাই দিলাম। এই হচ্ছে আমার স্টেপ 2 এর পর অবস্থা। ঠিক আছে, আচ্ছা এখানে কি কোনো, না সবকিছু ঠিক আছে। 2 এর পর অবস্থা, এইখানে মনে হয় একটু ঝামেলা করেছিলাম আমরা, এখানে একটা 1 মিসিং ছিল, এই 1টা এখানে হবে। দাঁড়াও দাঁড়াও, স্টেপ 2 তে একটু ভুল হয়েছে, সরি এটা স্যার স্টেপ স্টেপ 1 এ 1 ভুল। এ মনে হয় একটু ভুল হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টেপ 1 এ তো এটার রাইট সাইডটা একটু ভুল হয়েছে, এই যে এটা। হুম, দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি এখনই। আচ্ছা এইটা রাইট শিফট হবে, আমরা এখানে 7 না দিয়ে ভুলে 3 দিয়ে দিয়েছিলাম, আগের ভ্যালুটা রয়ে গেছিল, এই জন্য ঝামেলা হয়েছিল। তো এখন এটাকে রাইট শিফট করলে এটা চলে যাবে, এখানে একটা জিরো অ্যাড হবে, 0, তারপর এটাকে 4 বিটে এইভাবে বানিয়ে দিলাম। এখন এইটা হচ্ছে আমার ফাইনালি প্রোডাক্ট রেজিস্টার। প্রোডাক্ট রেজিস্টারের রাইট বিটটা হচ্ছে আবারও 1, 1 হলে যেটা হবে, আচ্ছা এই জিরোটা এখানে দিয়ে যেন বুঝতে পারো, এই জিরোটা এখানে আসছে। প্রোডাক্ট রেজিস্টারের রাইট বিটটা 1, এটা 1 হলে কি করি আমরা, আবারও প্রোডাক্টের লেফট হাফের সাথে এমএন কে যোগ করি। প্রোডাক্টের লেফট হাফ এটাই, এমএন এটাই, যোগফল এটাই আসে, ক্যারি জিরো আসে না, এটা এখানে হয়। জাস্ট রাইট সাইডে এটা থাকবে এটার জায়গায়। এখন এইটাকে জাস্ট একবার রাইট শিফট করবো, তাহলেই হয়ে যাবে। এটাকে জাস্ট যেটা করবো, একবার রাইট শিফট করলে কি করব, এই যে 8 বিট আছে এর থেকে রাইট সাইডে বিটটা বাদ দিলাম, লেফটে এই জিরোটাকে অ্যাড করব, এটা ক্যারি ছিল, জিরোটাকে অ্যাড করে আবারও 4 4 8 বিটে বানিয়ে দিলাম। বুঝতে পারলাম? তো এটা করার পর এখন প্রোডাক্টের রাইট বিট কি, স্টেপ 3 শুরুতে প্রোডাক্টের 0তম বিটটা কি, একটু রেসপন্স করব। প্রোডাক্টের 0তম বিটটা কি? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা গেলে একটু রেসপন্স করো। স্যার আমার একটা কনফিউশন আছে। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার স্টুডেন্ট, ইনিশিয়াল যে প্রোডাক্টের ভ্যালুটা আমরা কি ওইটা দেখে করব, মানে 1 হবে নাকি 0, নাকি লাস্টে যে প্রোডাক্টের ভ্যালু পেয়েছি আমি ওই? যখন স্টেপ 3 তে যাব তখন স্টেপ 2 এর লাস্ট যে প্রোডাক্টের ভ্যালু সেটার রাইট সাইডে যে 0তম বিট সেটা দেখে করব। ও স্যার আমি ভাবছি স্যার ইনিশিয়াল যে পি এর ভ্যালুটা আমরা বের করে ওখান থেকে আই থট। আচ্ছা। না 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 না, এটা না এটা ও না, আচ্ছা, আমি এই ভুলটার জন্য লেটেস্ট লেটেস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ভুলটা বুঝতে পারলাম তো।
আমাদের জি স্যার, সবসময় জি স্যার। লেটেস্ট পিটা নিতে হবে। আচ্ছা এখন তুমি আমাকে রেসপন্স করো, এখন লেটেস্ট পি আর এই 0তম বিটটা কি? স্যার 1 আছে এখানে। 1 থাকলে হবে কি, এই কাজটা হবে না? জি স্যার, সেম আগের কাজটাই হবে। প্রোডাক্টের লেফট হাফের সাথে প্রোডাক্টে যোগ করব। এখন জি প্রোডাক্টের স্যার। লেফট হাফ হচ্ছে এইটা, এটাকে কপি পেস্ট এখানে করে দিলাম। প্রোডাক্টের এটা লেফট হাফ, এর সাথে যোগ করব mn কে। mn কিন্তু আমাদের 9 সব সময় 9 আছে। জি স্যার, এখন এটা 9 ঠিক। এর সাথে 6 এর যোগ করলে হবে হচ্ছে 15। হুম হুম হুম। 15 কোনো ক্যারি নাই তাই না? ক্যারি জি আছে? স্যার, 4টা 1 হবে স্যার। 4টায় 1 হবে, হ্যাঁ। কোনো ক্যারি নাই কিন্তু এখনো ক্যারি নাই। না স্যার। তারপর আমরা যেটা করলাম যে এই ভ্যালুটা প্রোডাক্টের লেফট হাফে রেখে দিচ্ছি, প্রোডাক্টের লেফট হাফ, আর রাইট হাফের মধ্যে রাখবো হচ্ছে, আচ্ছা দাঁড়াও, স্যার রাইট 1 হাফের 1 মধ্যে রাখবো হচ্ছে 0 যেটা 1 ছিল আগে সেটাই, যেটা ছিল সেটাই রেখে দিলাম। তারপর এটাকে একবার রাইট শিফট করব। স্যার রাইট এখন শিফট রাইট করলে স্যার 0 রাইট শিফট করার জন্য 1 কি করব, এই 1টা চলে যাবে, জি এখানে স্যার। একটা 0 অ্যাড হবে যেহেতু ক্যারি 0 ছিল, জাস্ট জি স্যার, তারপর এটা করে 1 0 এটাই থাকে তাই না? জি স্যার। আর এটা হচ্ছে আমাদের ওই যে এটা ক্যারিটা, আর এটা হচ্ছে আমাদের এখন 0তম বিট। জি স্যার, এখন আবারও 0তম বিট কি 0, 0তম বিট 0 হইলে কি শুধু রাইট শিফট না? শুধু রাইট শিফট করতে হবে স্যার। তাহলে এটাকে কপি পেস্ট করে এখানে নিয়ে আসলাম। যেহেতু 0তম বিট 0, তাহলে এক্সট্রা একটা 0 আসবে, শুধু রাইট সাইডের বিটটা চলে যাবে। আমাদের 0 0 আউটপুট হচ্ছে ডাবল এটা, 1 এটা তারপর স্যার হচ্ছে 4টা 1। এটা হচ্ছে আমাদের 63, জি স্যার, এটা আসছে স্যার। এটা হচ্ছে 63, এটাই আসছে না? জি স্যার, এটাই আসছে স্যার। আচ্ছা বাকি যাদের আসে নাই তারা তো একটু দেখে নিলাম কিভাবে করলাম, কারো কোনো কনফিউশন আছে থাকলে জিজ্ঞেস করে নিব। মাল্টিপ্লিকেশন কিন্তু যথেষ্ট সহজ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হুম হুম হুম। স্যার আগের ক্লাসে যেরকম করে করলাম স্যার, আর এই ক্লাসে যেটা করলাম স্যার, মানে এক্সামে কি দুইটাই আসবে নাকি? যে কোনোটা আসতে পারে, নর্মাল মাল্টিপ্লিকেশন আসতে পারে, আবার অপটিমাইজটা আসতে পারে। মানে মেনশন করে দেওয়া থাকবে স্যার কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু মেনশন না করা থাকা মানে নর্মালটাই, আর অপটিমাইজটা হলে মেনশন করা থাকবে। আচ্ছা এখন আমরা যেহেতু এটা সলিউশনটা দেখে ফেললাম, ফাইনালি প্রোডাক্টের ভ্যালু হচ্ছে এটা, এখন আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাচ্ছি যেটা হচ্ছে ডিভিশন। তো ডিভিশনের ক্ষেত্রে আমরা কি জানি, আমাদের এখানে 4টা জিনিস থাকে। একটা হচ্ছে যাকে আমি ভাগ করব, আর একটা হচ্ছে যাকে দিয়ে ভাগ করব, দেন রেজাল্টের পার্টে 2টা পার্ট। যেই ভাগফলটা পাবো সেটা একটা, যেই ভাগ শেষটা পাবো সেটা আরেকটা। তো এখানে যাকে ভাগ করব সে হচ্ছে ডিভিডেন্ড, যাকে দিয়ে ভাগ করব সে ডিভিসর, যেই ভাগফল পাই সেটা কোশন্ট, আর হচ্ছে যেই ভাগশেষ পাই সেটা রিমাইন্ডার। এখন কোশন্ট আর রিমাইন্ডারটা আমাদের হচ্ছে আউটপুট, ডিভিডেন্ড আর ডিভিসরটা হচ্ছে ইনপুট। ডিভিশনের অ্যালগরিদমটা এটা দেয়া আছে, এই অ্যালগরিদম অনুযায়ী আমরা হচ্ছে রান করব, একটা সিমুলেশন দেখব, ঠিক আছে? এখন এই অ্যালগরিদমটা প্রথমে একটু দেখাই, দেন আমরা সিমুলেশনে যাবো। অ্যালগরিদমের শুরুতে কি বলতেছে, এখানে আমার 3টা রেজিস্টার লাগবে, একটা এ, একটা এম, একটা কিউ। এ তে 0 রাখবো, এম রেজিস্টারের মধ্যে ডিভিসর রাখবো, কিউ রেজিস্টারের মধ্যে ডিভিডেন্ড রাখবো, আর এন কাউন্ট করব, মানে আমাদের যদি 4 বিটের হয় ভাগফলটা, তাহলে 4টা স্টেপের রেজাল্ট চলে আসবে, এরকম কিছু কাউন্ট করব যে 4 বার হয়েছে কিনা, হয়ে গেলে হচ্ছে এন্ড, না হলে রিপিট করব সেম প্রসেসটাকে। আর এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজের ভ্যালু। এখন এখানে কি বলতেছে, প্রথমবারই শিফট লেফট এ কিউ। আচ্ছা শিফট লেফট এ কিউ মানে হচ্ছে এ কিউ মিলে একটা রেজিস্টার, যেমনটা আমাদের মাল্টিপ্লিকেশন আমি বলতে পারি না প্রোডাক্ট আর মাল্টিপ্লায়ার মিলে একটা রেজিস্টার। যদি মাল্টিপ্লায়ারকে এম আর আর প্রোডাক্টকে পি বলি, তাহলে পি এম আর একটা রেজিস্টার না পুরো? রেসপন্স করব, জি স্যার। একটা রেজিস্টারের লেফট পার্ট রাইট পার্ট, এটাকেই আমি শিফট রাইট করতেছিলাম। এখন শিফট লেফট করতেছি এ কিউ কে, এর মানে কি এ কিউ মিলে একটা রেজিস্টার, এতে 0, কিউতে ডিভিডেন্ড, এ লেফট পার্ট, কিউ হচ্ছে রাইট পার্ট, এ কিউ মিলে একটা রেজিস্টার। শিফট লেফট করার পরের কাজ কি বলতেছে, এর মধ্যে নিয়ে আসো এ মাইনাস এম, এর মধ্যে নিয়ে আসবো এ মাইনাস এম, মানে আমরা এই এ কিউ রেজিস্টারের লেফট পার্টে যেখানে এ আছে তার মধ্যে এ মাইনাস এম এর রেজাল্টটা রাখবো। রাখার পর কি কম্পেয়ার করব, এ লেস দেন 0 নাকি না, ইয়েস হলে এক ধরনের কাজ করব, নো হলে এক ধরনের কাজ করব, সেম প্রসেস রিপিট করব, হয়ে যাবে। এখন আমরা এটা ধীরে ধীরে কাজ করা শুরু করি, বাট এখানে কাজ করতে গিয়ে প্রথমে আমাদের যেটা দেখতে হবে,
এখানে এম কিউ রেজিস্টার গুলো তো লাগেই, সাথে আরেকটা ভ্যালু আমার লাগে, সেটা হচ্ছে মাইনাস এম। কারণ আমরা তো নর্মালি বাইনারিতে বিয়োগ করি না, মাইনাস এম কে যোগ করি, তাই না? এ মাইনাস এমটা আমরা কিভাবে করব? এ প্লাস মাইনাস এম, তাই না? এখন একটা এম একটা ভ্যালু দেয়া আছে, ওটার মাইনাস এম কিভাবে পাইতে পারি? টুস কমপ্লিমেন্ট করে না? তো রেসপন্স করবো। জি স্যার। ওকে, তাহলে দেখো আমরা সিমুলেশনে চলে যাচ্ছি। আমাদের কোশ্চেন হচ্ছে 10কে 3 দিয়ে ভাগ করো। তাহলে 10 হচ্ছে ডিভিডেন্ড, 3 হচ্ছে ডিভিসর, ভাগফল হচ্ছে এখানে আমরা জানি 3 পাবো, ভাগশেষ হচ্ছে 1 পাবো। এটাই আমরা দেখবো ফাইনালি আসবে কিনা। এই ভাগফলটা পাবো কিউ রেজিস্টারে, ভাগশেষটা পাবো এ রেজিস্টারে। এখন ইনিশিয়াল স্টেজের ভ্যালুগুলো আমি লিখতেছি 10কে 3 দিয়ে ভাগ করার জন্য। এখন দেখো আমরা যেটা বললাম একটু আগে, যে এখানে যে এ মাইনাস এম আছে, এটা আমরা এ মাইনাস এম হিসেবে করব না, এটাকে আমরা করব এ প্লাস মাইনাস এম। ঠিক আছে, এ প্লাস মাইনাস এম। দেখো এখানে এটাই করেছি, এ প্লাস মাইনাস এম। এখন মাইনাস এম করার জন্য আমার মাইনাস এমটাকে তো বের করে রাখতে হবে যে মাইনাস এমটা কি। আচ্ছা, এখন দেখি ইনিশিয়াল স্টেজে এখানে কি বলেছিল, এর মধ্যে 0, এম এ ডিভিসর, কিউতে ডিভিডেন্ড। এর মধ্যে 0, দেখো এর মধ্যে 0, কিউতে ডিভিডেন্ড 0, ডিভিডেন্ড কত? 10, বাইনারিতে 10 লিখলাম। এতে 0, কিউতে ডিভিডেন্ড 10। এম এর মান কত? এম হচ্ছে ডিভিসর, দেখো এখানে বলা আছে এম এর মধ্যে ডিভিসর রাখতে হবে। তাহলে এম এর মধ্যে রাখবো 3, এম এর মধ্যে রাখলাম 3। আর যেহেতু আমার কাজের সুবিধার্থে মাইনাস এমটা বের করতে হবে, তাহলে আমি মাইনাস এমটা আগে থেকেই বের করে রাখবো। এম যদি 3 হয়, মাইনাস 3 হবে টুস কমপ্লিমেন্ট অফ দিস। কিভাবে পাই? ওয়ান্স কমপ্লিমেন্ট করে 1 যোগ করি, এইটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। কোন একটা সংখ্যা টুস কমপ্লিমেন্ট মানে ওটা নেগেটিভ সংখ্যা বের করা। তাহলে এম থেকে মাইনাস এম বের করতে হলে আমার কি করতে হবে? এই যে এম আছে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 গুলোকে 0, 0 গুলোকে 1 করলাম। ছিল 0 0 1 1, হয়ে গেল 1 1 0 0। ওর সাথে একটা 1 অ্যাড করে দিলাম, হয়ে গেল মাইনাস এম। বুঝতে পারলাম? এটা একটু রেসপন্স করবো, এটা কি বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এটা ছিল আমার ইনিশিয়াল স্টেজ, যেখানে এতে 0, কিউতে ডিভিডেন্ড, এম এর মধ্যে ডিভিসর, এই তিনটা কাজ করলাম। কিউতে মানে এতে 0, কিউতে ডিভিডেন্ড, এম এর মধ্যে ডিভিসর। আর আমার কাজের সুবিধাতে আমি মাইনাস এমটা বের করে রাখলাম। এখন এটুকু পার্ট তো ওকে আছে। এখন নিচে চলে আসি স্টেপ 1। স্টেপ 1 মানে কি? প্রথম কাজ, শিফট লেফট এ কিউ। শিফট লেফট করব এ কিউ রেজিস্টারটাকে। এখন দেখো আমি প্রথমে এই ভ্যালুগুলো একটু ডিলিট করে দিই। এখানে কাজ একটু বেশি, ভয় পাওয়ার কিছু নেই, বাট কাজ সহজ। ঠিক আছে, এখন এখানে চলে আসি। আমার প্রথম কাজ হচ্ছে শিফট লেফট করব এ কিউ কে। এ এটা আছে, কিউ এটা আছে। ঠিক আছে, আমি এখানে এই কিউটা এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার কিউ, দিয়ে লিখে দিলাম এ কিউ। এখন এইটাকে আমি শিফট লেফট করব। এখন শিফট লেফট করলে কি হবে? এই লেফটের জিরোটা হারা যাবে না? রেসপন্স করব। জি স্যার। এটা হারায় গেল, এটা হারায় গেল। রাইট সাইডে একটা কি অ্যাড হবে? 0? না, 0 অ্যাড হবে স্যার। না 0 অ্যাড হবে না। এখানে এটাই হচ্ছে ট্রিক, এখানে 0 অ্যাড হবে না, এটা আমি এমটি রাখবো। এখানে কি অ্যাড হবে আমি এখনো জানি না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ভ্যালুটা, যেটাকে আমি 4 4 8 বিটে ভাগ করে দিচ্ছি। দেখো এই হচ্ছে আমার 8 বিট। এখন আমার লেটেস্ট এ কিন্তু এইটা, তাই না? আর এইটা হচ্ছে আমার কিউ, যেটা রাইট সাইডের বিটটা কি হবে শিফট লেফট করার কারণে আমি জানি না। আমি স্টিল জানি না যে এই বিটটা কি হবে। ঠিক আছে, এখন চলে আসি। এখন এর পরের কাজ কি? এর মধ্যে করো এ মাইনাস এম। এর মধ্যে করো এ মাইনাস এম। এখন এর মধ্যে এ মাইনাস এমটা আমরা কিভাবে করি? এ ইজ ইকুয়াল টু এ প্লাস মাইনাস এম। এ হচ্ছে আমার লেটেস্ট এ, এইটা 0001, মাইনাস এম হচ্ছে এইটা 1101। এদের যোগ করলাম। এখন 13 আর 1-এর যোগ ফল হয় হচ্ছে কত? সরি, এটা ছিল কত? হ্যাঁ, 13 1 14, 14 হলো যোগফল। 14টা এখানে লিখে দিলাম। এখন এটা যোগফল 14। এখন আমার কাজ কি?
এই এ সংখ্যাটা লেস দেন 0 নাকি চেক করা। একটা সংখ্যা লেস দেন 0 চেক করা আর নেগেটিভ নাকি না চেক করা সেম জিনিস না? রেসপন্স করব। জি স্যার। আচ্ছা, তো দেখো আমরা এ লেস দেন 0 নাকি না কিভাবে চেক করতে পারি? কোন একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ এটা আমরা চেক করি সাইন বিট দেখে। সাইন বিট সাইন বিট যদি 0 হয় সংখ্যাটাকে আমরা বলবো পজিটিভ বা গ্রেটার দেন 0। সাইন বিট যদি 1 হয় বলবো সংখ্যাটা নেগেটিভ বা লেস দেন 0। এখন একটা সংখ্যার সাইন বিট কি? এ সংখ্যাটা হচ্ছে এটা, এটার লেফট মোস্ট বিট বা মোস্ট সিগনিফিকেন্ট বিট যেটা, এটা এই বিটটা হচ্ছে এটার সাইন বিট। এখন এই সাইন বিটটা কি 1 নাকি 0 বলো তো? স্যার সাইন বিট তো স্যার 1, তার মানে স্যার নেগেটিভ। তার মানে সংখ্যাটা হচ্ছে নেগেটিভ। ভেরি গুড, সংখ্যাটা হচ্ছে নেগেটিভ। এখন নেগেটিভ হলে কাজ কি? লেস দেন 0 ইয়েস হলো না নো হলো? নেগেটিভ হলে স্যার ইয়েস। ইয়েস হলো। ইয়েস হলে কিউ 0, কিউ 0 তে কি রাখতেছে? 0 না? 0 স্টোর করতেছে কিউ 0 তে। কিউ 0 মানে কি? এই যে এখানে চলে আসি, এটা আমার কিউ রেজিস্টার না? জি স্যার। তাহলে দেখো আমার যেটা করা হচ্ছে, এই যে ভ্যালুটা এখানে আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে এর মধ্যে এ মাইনাস এম করলাম, এটা কিন্তু এ রেজিস্টারে রাখবো, মানে আমি এইটা নিয়ে এ রেজিস্টারে রাখলাম, এ রেজিস্টারে রাখলাম। আর এই পাশে যেটা ছিল সেটাই রাখলাম। ঠিক আছে, আমাদের এখানে কাজ কি ছিল? এর মধ্যে এ মাইনাস এম করো, তারপর চেক করো এ নেগেটিভ নাকি না। আমি এর মধ্যে এ মাইনাস এম করে এর মধ্যে এটা রেখে দিলাম, আর এই পাশে যেটা ছিল কিউ রেজিস্টারে সেটাই রাখলাম। এখন যেহেতু সাইন বিট 1 নেগেটিভ হলো, নেগেটিভ হওয়ার কারণে আমি কিউ 0, এটা কিউ রেজিস্টারের 0তম বিট, এটার মধ্যে আমি 1 দিয়ে দিলাম। 1 না নাকি 0? আচ্ছা 0, সরি 0 দিয়ে দিলাম। তাহলে এইটুকু পার্ট হয়ে গেল। কিউ 0 এর মধ্যে 0 রাখলাম। তারপর এখন আবার কি করতে বলা হচ্ছে? এর মধ্যে এ প্লাস এম করো, এর মধ্যে এ প্লাস এম করো। স্যার ঠিক আছে, সাইন বিটটা যদি নেগেটিভ হয় তাহলে স্যার ওই কিউ এর স্যার ফার্স্ট বিটটা সাইন 0 বিট হবে। নেগেটিভ পজিটিভ না, সাইন বিট 1 অথবা 0 হবে। জি স্যার। মানে যদি স্যার মানে 0 হয়, 1 হয় স্যার নেগেটিভ, তাহলে স্যার কিউ এর স্যার ফার্স্ট বিটটা 0 হবে স্যার। হ্যাঁ 0 হবে, জি স্যার। আর না হলে 1 হইতো। আচ্ছা, 0 বসালাম। 0 বসাবার কাজ শেষ হয়ে যায় না, আরেকটা কাজ আছে না? এর মধ্যে এ প্লাস এম করতে হবে। এখন এর মধ্যে রাখবো এ প্লাস এম। আমার এ হচ্ছে এইটা, এইটা, আর এম হচ্ছে কোনটা? এম হচ্ছে এইটা 3। 3 সাথে এটা যোগ করলাম, এখানে একটা ক্যারি আসে, 3 আর 14 17 হয়ে যায়, একটা ক্যারি আসে। এখানে যদি কোনো ক্যারি আসে এ প্লাস এম করতে গিয়ে, কি বলা আছে? ইগনোর এনি ক্যারি, ইগনোর এনি ক্যারি। ঠিক আছে, ক্যারিকে ইগনোর করব। জাস্ট এই 4 বিট নিব। এই 4 বিট নিয়ে কি করব? এখানে রেখে দিব, এর মধ্যে রেখে দিলাম। সরি 3 বিট কপি করে ফেলেছি বলে। 4 বিট নিয়ে এর মধ্যে রেখে দিলাম। আর রাইট সাইডে কি হবে? আগে যেটা ছিল সেইটাই, আগে যেটা ছিল সেটাই। তাহলে এইটা হচ্ছে আমাদের স্টেপ 1 এর কাজ শেষ। এইটুকু পার্ট কি বুঝতে পারলাম কিনা একটু বলি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না হলে স্যার নেক্সট এখানে পার্টটায় স্যার যাব। কিউ এর ওই যে ফার্স্ট বিটটা স্যার মানে ফাঁকা কেন থাকলো না? কোথায় স্যার এই যে লাস্টে স্যার। ফাঁকা কেন থাকবে? কিউতে তো 4টা বিটই আছে। ও আচ্ছা স্যার, আগে ছিল না, কারণ হচ্ছে পজিটিভ নেগেটিভটা আমি। না, এইখানে হচ্ছে ফাঁকা, ফাঁকা রেখেছিলাম কারণ হচ্ছে লেফট শিফট করেছিলাম, রাইট বিট কি হবে জানি না। জি স্যার। এখানেও ফাঁকা রেখেছিলাম কারণ রাইট বিট কি হবে জানি না, বাট যেহেতু নেগেটিভ ছিল, সাইন বিট 1 ছিল, তাহলে আবার 0 বসায় দিয়েছিলাম। জি স্যার। বুঝতে পারছি। ওকে, তাহলে এটা ছিল স্টেপ 1। এখন আমরা স্টেপ 2 তে যাচ্ছি। স্টেপ 2, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ট্রিক্স যেটা হচ্ছে এখানে দেখো, আমি এখানে এ মাইনাস, এই যে এ এর ভ্যালু ছিল এটা, মাইনাস এম করে পাইলাম এটা। এখন আমি যদি এ এর সাথে মাইনাস এম করে আবার প্লাস এম করি, এ কে ফেরত পাবো না? রেসপন্স করো। জি স্যার। দেখো এর ভ্যালু ছিল 1, বাইনারিতে 1, এর সাথে মাইনাস এম করে এর ভ্যালু পাইলাম এটা। এর সাথে যদি আবার প্লাস এম করি তাহলে এ কে ফেরত পাবো না? এই যে 1, দেখো যেই 1 ছিল সেই 1ই ফেরত চলে আসছে। তোমরা যদি আর কি কেউ এই যোগটা করতে কষ্ট হয় তাহলে এটা ডিরেক্টলি লিখে দিলেও পারবা।
কারণ আমরা এটা জানি এই মাইনাস এম প্লাস এম করলে এই পাবো। এখন স্টেপ 2 তে চলে আসি, ঠিক আছে? এখন দেখো আমাদের এই কাজ শেষ, 4 বার এখনো হয়নি। স্টেপ 2 তে চলে আসলাম। এখানে স্টেপ 2 তে প্রথম কাজ কি? শিফট লেফট এ কিউ, আবারও স্টার্ট থেকে শিফট লেফট এ কিউ করবো। এখন শিফট লেফট এ কিউ করার জন্য আমার লাস্ট স্টেপের এ কিউ এর ভ্যালুটা দরকার। এ কিউ এর ভ্যালুটা এখানে নিয়ে আসলাম। এখন এটাকে শিফট লেফট করবো। শিফট লেফট করলে এই ভ্যালুটা, লেফটের ভ্যালুটা বাদ হয়ে যাবে। রাইট সাইডে কি থাকবে আমরা জানি না। এই হচ্ছে আমার 8টা ফিট, ঠিক আছে? বুঝতে পারলাম জি স্যার। এটুকু পার্ট? ওকে। এখন এইটুকু পার্ট যদি বুঝে থাকি, এইটা হচ্ছে আমার এ। শিফট লেফট এ কিউ এর পরের কাজ হচ্ছে এ এর মধ্যে এ মাইনাস এম করো। এটা হচ্ছে আমার এ, ঠিক আছে? এটা এখানে রেখে দিলাম। তারপর এর সাথে মাইনাস এম হচ্ছে এটা, যেটা আমরা আগেই পেয়েছিলাম। মাইনাস এমটা এখানে 13, ওইটা এখানে লিখে দিলাম মাইনাস এম। তারপর এদের যোগফল এটা চলে আসলো। এখন এটা, এদের যোগফলটা এটা চলে আসলো। এখন কি, এই যোগফলটা আমি এ এর মধ্যে রেখে দিলাম, আর কিউ এর মধ্যে যেটা ছিল সেটাই রাখতেছি, ঠিক আছে? এখন স্টিল আমি জানি না যে এই বিটটা কি হবে। এখন আমার কি দেখতে হবে, এ নেগেটিভ নাকি পজিটিভ। এখন তোমরা আমাকে এইটার সাইন বিট, এই যে এ এর সাইন বিট তো এটা, সরি এইটা, এই সাইন বিটটা দেখে বলো তো এই এ সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ? স্যার নেগেটিভ। সাইন বিট 1 হলে নেগেটিভ, ওই যে মনে আছে তো, 1 হলে নেগেটিভ, 0 হলে পজিটিভ। তো সাইন বিট 1 মানে সংখ্যাটা নেগেটিভ। নেগেটিভ হলে কি, লেস দেন 0 কন্ডিশন ইয়েস। ইয়েস হলে কাজ আবার কি, কিউ 0 তে 0 রাখো, এর মধ্যে এ প্লাস এম। তাহলে আমি কিউ 0 তে দিয়ে দিলাম 0। এখন এর মধ্যে এ প্লাস এম, এর মধ্যে যদি এ প্লাস এম করি, এটাই ফেরত পাবো না অরিজিনালে? এটা এ থেকে মাইনাস এম করে যেটা পেলাম, আবার যদি প্লাস এম করি এটাই ফেরত পাবো না? জি স্যার। তাহলে আমি এটা ডিরেক্টলি এখানে লিখে দিলেও পারি, এই পুরো ক্যালকুলেশনটা না করলেও পারি। দেখো এটা যোগফলটা এটাই আসছে, এটাই আসছে, ঠিক আছে? তারপর এখানে আবার কিউ যেটা ছিল অরিজিনালটা সেটাই লিখে দিলাম। কাজ শেষ। স্টেপ 2 এর কাজ শেষ, বুঝতে পারলাম? একটু রেসপন্স করবো। জি স্যার। এখন স্টেপ 3 তে চলে আসলাম। স্টেপ 3 তে আবার কি হবে, আবারও শিফট লেফট, তাই না? একটু রেসপন্স করি। জি স্যার। আবারও শিফট লেফট হবে। তাহলে আমি পুরো ভ্যালুটা এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। শিফট লেফট করলে এই জিরোটা, লেফটের জিরোটা হারায় গেল। কিউ এর ফার্স্ট বিটটা ফাঁকা থাকছে। রাইটে কি হবে আই স্টিল ডোন্ট নো, আমি জানি না এখানে কি হবে, ঠিক আছে? তারপর কি, এর মধ্যে এ মাইনাস এম করো। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে এ, ঠিক আছে? লেটেস্ট এ, ওর সাথে মাইনাস এম 13 আবারও যোগ করলাম। এখানে এই সংখ্যাটা পেলাম। ক্যারি সবসময় ইগনোর করতে হবে, রিমেম্বার, ক্যারি ইগনোর। ডিভিশনের মধ্যে যত যোগফল বিয়োগফলের ক্যারি আসবে, ইগনোর এনি ক্যারি, আবারও লিখে দেওয়া আছে। তাহলে আমাদের এটা হচ্ছে ফাইনালি এ। এটা এখানে, আচ্ছা এই ভ্যালুগুলো একটু ডিলিট করে দিই। তাহলে এই যে এটা আসলো ফাইনালি এ, এর মধ্যে এ মাইনাস এম করে, তো এ রাখতে হবে, এর মধ্যে এ মাইনাস এম করে এটা রেখে দিলাম। আর কিউ যেটা ছিল সেটাই রাখলাম, এখানে কিউ যেটা ছিল সেটাই রাখলাম। এখন আমাকে বলতে হবে এ পজিটিভ না নেগেটিভ। এখন এই 0তম বিটটা দেখে বলো তো এ পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্যার। পজিটিভ। পজিটিভ হলে এ লেস দেন 0, ইয়েস না নো? স্যার নো। নো হলে কিউ 0 তে 1 রেখে কাজ শেষ। দেখো এখানে কিন্তু এ প্লাস এম নেই। তোমরা ম্যাক্সিমাম যেটা ভুল করো, এটা নো হলে কিউ 0 তে 1 তো রাখো, তারপর আবার এক্সট্রা এর মধ্যে এ প্লাস এম করো, তখন কিন্তু ভুলটা হয়। দেখো এখানে জাস্ট এই বিটটার মধ্যে আমরা কি করব, 1 বসায় দিলাম, কাজ শেষ। এই পার্টটা কিন্তু নাই স্টেপ 3 তে, এই পার্টটা আমার নাই। কারণ কি, আমি এখানে 1 বসায় দিলে এর মধ্যে এ প্লাস এমটা হয় না, যেটা তোমরা এক্সট্রা করো পরীক্ষার মধ্যে করে ভুলটা করো। এটা করবো না, এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবো। এখানে 1 বসায় আবার এক্সট্রা এর মধ্যে এ প্লাস এম করবো না। তাহলে এটা করলাম না, ওকে ফাইন। এটা আমার লাস্ট স্টেপের এ, এ কিউ রেজিস্টার। এখন ফাইনালি নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে গিয়ে আবার কি, শিফট লেফট না? একটু রেসপন্স করি। ইয়েস স্যার। শিফট লেফট, ওকে। তাহলে এই এর ভ্যালুটা আমি কপি করে নিলাম, স্টেপ 4 এ এখানে পেস্ট করে দিলাম। এখন শিফট লেফট করলে কি হয়, লেফটের বিটটা যায় হারায়,
তারপর এইরকম থাকে, রাইট বিটটা কি আই ডোন্ট নো। ঠিক আছে, এই অবস্থায় আছে। নাও কি করবো এখন, এর মধ্যে আবার এ মাইনাস এম, এর মধ্যে এ মাইনাস এম। আমার লেটেস্ট এ হচ্ছে এটা 0 1 0 0 0 1 0 0, এম তো 13, এদের যোগফল ক্যারি আছে, ক্যারি আসলে আমি ইগনোর করব, ফাইনালি যোগফল লাস্ট 4 বিট যেটা সেটাই নিব। এখন এই 4 বিটটা নিয়ে এখানে লিখে দিলাম। ঠিক আছে, লিখে দিলাম। আর এখানে যে কিউ ছিল সেটাও, সরি, সেটাও এখানে আমি লিখে দিলাম। এখন এটার সাইন বিটটা দেখে বলো তো, সরি, এটার সাইন বিটটা বা এই সাইন বিটটা দেখে বলো তো, এটা নাম্বারটা কি লেস দেন 0 নাকি নেগেটিভ নাকি না? স্যার পজিটিভ। পজিটিভ। তো যদি পজিটিভ হয় তাহলে লেস দেন 0 নো, তাহলে কিউ জিরোতে 1 বসালেই শেষ না? জি স্যার। কিউ জিরোতে 1 বসালাম, কাজ শেষ। আমরা কি জানতাম, ফাইনালি রেজাল্টে মানে আমাদের কোশ্চেনটা ভাগফলটা থাকবে কিউতে, যেটা হচ্ছে 10 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 3, রিমাইন্ডার থাকবে এ তে যেটা ভাগশেষ, যেটা হচ্ছে 1। তাহলে এ তে 1 আর কিউতে 3 কি আসলো? ফাইনালি কই, স্টেপ 4, এই যে এখানে ফাইনালি কিউ, এ তে 1 কিউতে 3 আসলো। জি স্যার আসছে। তাহলে রেজাল্ট পারফেক্ট। জি স্যার। ওকে, তাহলে এই স্টেপেও কি এ প্লাস এম আছে? এটা আছে নাই কিন্তু, তাহলে এটারও কিন্তু ইউজ নাই। ফাইনালি আমার রেজাল্ট এ তে 1 কিউতে 3। এখন তোমরা এটা করো, করে আমাকে জানাও 15/4। ওকে, আমি স্ক্রিনশটটা জাস্ট এই ওয়ার্ড ফাইলটাই দিয়ে দিচ্ছি, না ফ্লো চার্টটা দিয়ে দিই স্ক্রিন শেয়ারে। 15/4 করবা, এই ফ্লো চার্টটা স্ক্রিন শেয়ারে দিয়ে দিয়েছি। 15/4 আমি চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি। মনে রাখবো 15 হচ্ছে ডিভিডেন্ড, 4 হচ্ছে ডিভিসর। 15/4 এটা করে দেখাও। ঠিক আছে, এটা করে তোদের হয়ে যাবে আমাকে ইনফর্ম করবো।
আচ্ছা, কারো হয়ে গেলে আমাকে জানাবো, ঠিক আছে? আমি ওয়েট করি, কারো হয়ে গেলে ইনফর্ম করবো। দেন তোমাদের সাথে সিটির সিলেবাসটা আর হচ্ছে ডেটটা, সিটির শিডিউলটা ডিসাইড করতে হবে। আচ্ছা, এটা কারো হয় নাই? আচ্ছা, এটা করতে থাকি, বাকিরা একটু আমার স্যার একটু বড় তো স্যার, টাইম লাগতেছে। আচ্ছা, টাইম লাগবে, সমস্যা নেই। এটা করতে পারবো না এমন কারো মনে হচ্ছে কিনা এটাকে প্রথমে বলো। কারো মনে হচ্ছে না, ফাইন। তো আজকে আমি যেটা করব, তোমাদের সাথে প্রথমে সিটি 2 এর শিডিউলটা একটু ডিসাইড করব। তোমরা আমাকে এটা বলো যে তোমরা আজকে পর্যন্ত যা পড়লা এটার উপর, সিটি 1 এর পর থেকে পুরোটা সিলেবাস, এটার উপর নেক্সট ক্লাসে পরীক্ষা দিতে চাও নাকি লাস্ট ক্লাসে? লাস্ট ক্লাসে স্যার। লাস্ট ক্লাসে স্যার। আচ্ছা, আর কেউ কিছু বলতেছি না, তো আমি ধরে নিলাম যে লাস্ট ক্লাসের এগেনস্টে কেউ নাই। তাহলে আমাদের এটাই ডিসাইডেড থাকলো, আমরা লাস্ট ক্লাসে পরীক্ষা দিচ্ছি। যদি কারো কোনো মানে কিছু বলার থাকে বলতে পারো, কোনো সমস্যা নেই। স্যার সিলেবাসটা কি হবে? সিলেবাসটা হচ্ছে সি কোড টু মিপস, মিপস টু মেশিন আর মাল্টিপ্লিকেশন ডিভিশন,
পুরোটার উপরই আর কি নিতে চাচ্ছি। মানে স্যার পুরো সিলেবাসটা একটু বড় হয়ে যায় না স্যার? স্যার শুধু মাল্টিপ্লিকেশন ডিভিশন করি স্যার। আচ্ছা সিলেবাস ছোট করতে চাই, কি সাজেশন দেই, কি কত স্যার মাল্টিপ্লিকেশন আর ডিভিশন স্যার। শুধু মাল্টিপ্লিকেশন ডিভিশনের উপর আমি যখন ইউএতে ফিজিক্যাল ক্লাস নিতাম তখন নেওয়া পসিবল ছিল। মানে লাস্ট টার্মে আমার এক্সপিরিয়েন্স এমন ছিল যে মাল্টিপ্লিকেশন ডিভিশনের পরীক্ষা নিলে সবাই ফুল মার্ক বলতে মানে কি আর কি, এমন হয়ে যায় যে মার্কস আর কোনো মানে সম্ভব না কিছু করা, মানে আমি জাজ করতে পারি না যে কে অ্যাকচুয়ালি নিজে করেছে কি নিজে করে নাই, মানে ফুল মার্কসই সবাই পায়, মানে একেবারে ইজি হয়ে যায়। তো কারণ আমি একটা ইনপুট দিলাম, ধরো আমি দিলাম হচ্ছে 13কে 4 দিয়ে ডিভাইড করো বা 15কে 2 দিয়ে ডিভাইড করো, তোমরা সবাই করে ফেলো, সেম রেজাল্ট শেয়ার, কিভাবে কি করো না করো তোমরা জানো, মানে আমি সবারই সঠিক অ্যান্সার পেয়ে গেছি, একটা সেকশনে এমন হয়ে গেছে। তো সবাই অ্যাকচুয়ালি নর্মালি পরীক্ষা নিলে তো এমন হয় না যে ধরো তোমরা 50 জন পরীক্ষা দিয়ে 50 জনই যে সবাই ভুল মার্ক পাবে এমন তো হয় না। শুধু মাল্টিপ্লিকেশন ডিভিশন নিলে এই সমস্যাটা হয়ে যায়। আমি চাচ্ছিলাম যে একটু যেন আমি তোমাদের টেস্টও করতে পারি, কারণ মাল্টিপ্লিকেশন ডিভিশন থেকে আমি 5 মার্কের কোয়েশ্চেন দিলে ওটার 5-5 পেয়ে যাও, এখানে কিছু করার নেই, জাস্ট প্রসেস অনুযায়ী সিমুলেশন করে যাও তোমরা, তোমাদের কোনো ভুল এখানে হয় না। তো আমি চাচ্ছিলাম সিলেবাসটা একটু বেশি করতে। আচ্ছা তাইলে আমি সি কোড টু মিপসটা রাখতেছি না, মিপস টু মেশিনটা রাখি। মিপস টু মেশিন ওকে স্যার। ওইটা কিন্তু অনেক ছোট, জাস্ট একটা মিপস কোড দিলাম, ওটার মেশিনে কনভার্ট করবো, বাইনারিটা লিখো। মেশিন আর স্যার এটা স্যার মাল্টিপ্লিকেশন ডিভিশন। আচ্ছা তাইলে সিলেবাসে মিপস টু মেশিন থাকলো আর হচ্ছে মাল্টিপ্লিকেশন ডিভিশনটা থাকলো। মাল্টিপ্লিকেশন ডিভিশন থেকে মাল্টিপ্লিকেশন ডিভিশনের মধ্যে সিমুলেশন আসতে পারে, ফ্লোচার্ট আসতে পারে, হার্ডওয়্যার ডায়াগ্রাম আসতে পারে। আর মিক্স টু মেশিনের মধ্যে হচ্ছে একটা কোড দেওয়া থাকবে, মিক্স কোড, সেটা মেশিন কোড লিখবে, ঠিক আছে? স্যার ফ্লো চার্টটাও আসতে পারে স্যার। ফ্লোচার্ট আসতে পারে, ফ্লোচার্ট আসতে পারে পরীক্ষায়, বাট আমি দিয়ে করবো কি, তোমাদের তো স্লাইডেই আছে, মানে আমার দিলে কোনো অ্যাডভান্টেজ হবে না। হ্যাঁ বলো। স্যার মিক্সড মেশিন করার সময় কি বক্স করে করতে হবে? হ্যাঁ অবশ্যই বক্স করে করতে হবে, বক্স করে কোন বক্সে কোনটার ভ্যালু কি সবগুলো পার্ট বাই পার্ট দেখা দিবা, যে অফ কোড কোনটা, ফাংশন কোড কোনটা। অফ কোড ফাংশন কোড দেখো যেহেতু একটা টেবিল দেখে লিখতে হয়, টেবিলটা তোমাদের স্লাইডেই আছে, এটা আমি আর কোশ্চেনের সাথে অ্যাড করে দিচ্ছি না, তোমরা এটা টেবিল দেখে দেখে লিখে দিও, অফ কোড ফাংশন কোড। নর্মালি তো আমরা এটা টেবিলটা দিয়ে দিতাম কোশ্চেনের সাথে, জি বাট স্যার। এখন তোমাদের কাছেই আছে, আমি কোশ্চেনে এক্সট্রা করে টেবিল প্রিন্ট করে দিয়ে কি করবো, তাই না? তাহলে হচ্ছে তোমরা মিক্স টু মেশিন থাকলো সিলেবাসে, আর হচ্ছে এই মাল্টিপ্লিকেশন ডিভিশন, তাহলে মিক্স টু মেশিন আর মাল্টিপ্লিকেশন ডিভিশন থেকে হয়তো 2টা কোশ্চেন থাকবে, আর মিক্স টু মেশিন থেকে একটা কোশ্চেন, টোটাল মনে হয় 3টা কোশ্চেনে 10 মার্ক, তাহলে এরকম করে অ্যারেঞ্জ করবো, ঠিক আছে? তাহলে তোমাদের ফেসবুক গ্রুপের মধ্যে দেখো আমি কিন্তু কোনো ইএলএমএস এর নোটিফিকেশন দেই না, জাস্ট তোমরা যেটা করবা ফেসবুকের মধ্যে যাবা, পোস্ট করে দিবা, আর বাকি ফ্রেন্ডরা যারা আজকে ক্লাসে তো অনেক প্রেজেন্ট 52, যারা ক্লাসে নাই তাদেরকেও একটু জানাই দিব যে সিটি সিলেবাস হচ্ছে এটা, ইন কেস কেউ যদি মিস করে যায়, Okay, রেকর্ডিং দেখলে তো সে জেনেও যাবে। তাহলে সিটির স্যার সিলেবাস হচ্ছে মাল্টি মিক্স টু মেশিন, আর হচ্ছে আমাদের কি বললাম রাজীব? স্যার মাল্টিপ্লিকেশন ডিভিশন থেকে স্যার কি টাইপের কোশ্চেন আসতে পারে স্যার? জাস্ট সিমুলেশন আর ডায়াগ্রাম নাকি আরো কিছু আসতে পারে? সব কিছু, জাস্ট এই দুই মানে টাইপের। যা যা কোয়েশ্চেন হওয়া। হ্যাঁ ওকে স্যার, ঠিক আছে, বুঝেছি। আচ্ছা ওকে, তাহলে ঠিক আছে, এটা প্রিপারেশন নিব। আর আমাদের নেক্সট ক্লাস স্যাটারডেতে যেটা হবে সেটা হচ্ছে পুরো মিড টার্মের জন্য কাউন্সিলিং, যে কোনো কিছু সলিউশন বা কোশ্চেন না বুঝতে পারলে সলিউশন কিভাবে হবে, সলিউশন না দিলে অ্যাটলিস্ট কি হবে সেটা বলে দিব, যে কোনো কোশ্চেন নিয়ে আসবো। নেক্সট দিন পুরোটা হচ্ছে কাউন্সিলিং, পুরো ক্লাস রিভিউ ক্লাস, আর তারপরের যে ক্লাস সেটাতে আমাদের টুইসডে সিটি। তাহলে এটা একটু পোস্ট করে দিব রাজীব, ঠিক আছে? ওকে স্যার, করে দিন। বাকিটা বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা তাহলে কনফিউশন, হ্যাঁ হ্যাঁ বলি। স্যার আপনাকে আমি একটা মেল করেছিলাম ফাংশনের একটা সলিউশন নিয়ে, আমি 2বার করেছিলাম মেল, মানে আপনি কি পেয়েছিলেন স্যার? ফাংশনের মেইল, মানে স্যার একটা আমাদেরকে টাস্ক দিয়েছিলেন তো ক্লাসে, ওটা আমি সলভ করে ছবি দিয়েছিলাম আপনাকে। ও আমি যেটা টাস্ক দিয়েছিলাম ওটা সলভ করে ছবি দিয়েছিলাম। জি আচ্ছা স্যার। তাহলে ওটা দেখে আমি মেইলে তোমাকে আমি রিপ্লাই জানাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার। তুমি মেইলে একটা রিপ্লাই দাও তো, আমার তো ইনবক্সে কোনো মানে আনচেক মেইল দেখতেছি না, তুমি একটা মেইলে আচ্ছা আমাকে স্যার, ওই রিপ্লাই করো। মেলটাই হচ্ছে মানে ওইটাই আমি হচ্ছে আবার করছি, একটু পাঠাচ্ছি আপনাকে। ফরওয়ার্ড
ফরওয়ার্ড করো অথবা হচ্ছে ওইখানে একটা রিপ্লাই দাও যে প্লিজ চেক এগেইন, তাহলে আমি চেক করে আচ্ছা জানা ওকে দিচ্ছি। জি ওকে, স্যার। তাহলে আর রেকর্ডিংটা অফ করে দিলাম।